আমরা চলে এসেছি ঠ্যাংরা গোলপাড়া সার্বজনীন দুর্গোৎসবের কাছে। দাদা, আপনাদের থিমটা যদি কেউ একটু বলেন। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, নিশ্চয়। আমাদের থিমটা হলো ত্রিভুজের কেন্দ্রবিন্দু হলো শক্তির উৎস। তো আমরা এখানে আগুনকে শক্তির উৎস হিসেবে বেছে নিয়েছি। আমরা জানি যে হিন্দু ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠান, যজ্ঞ থেকে শুরু করে যখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, তখন আগুনকে কেন্দ্র করেই আমরা সমস্ত কাজ করি। ঠিক তার সাথে সাথে উপজাতি সম্প্রদায় যারা, তারা তাদের উৎসব যেটা, সেটাকে আগুনকে কেন্দ্র করেই করে থাকে। উপজাতি সম্প্রদায়ের যে জীবনযাত্রা, আগুনকে কেন্দ্র করে তাদের উৎসব, সেটাই আমরা এখানে আছি। আমরা 19টা ক্ষুদ্রাকৃতি স্তম্ভের মধ্যে দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করেছি। মণ্ডপের ভেতরে প্রবেশ করলে আপনাদের মনে হবে যেন একটা পাখির ফুলের পাপড়ির মধ্যে প্রবেশ করেছি আমরা। মানে এমনভাবে মণ্ডপের স্তম্ভগুলো রাখা আছে, ফুলের পাপড়ির মধ্যে ভিতরকে এই ফরমেশনটা কি একটা পাখির ফরমেশন? পাখির ফরমেশন না, এটা ফুলের পাপড়ির মতো। ফুলের পাপড়ি। এটা আপনার বাঁশ দিয়ে তৈরি, বাঁশ এবং বেতের। এগুলো আপনার ট্রান্সপারেন্ট সিটের উপর গ্লাস পেন্টিং পুরোটা। আমাদের নিয়ার অ্যাবাউট 15 লক্ষ। আর আপনাদের কতদিন টাইম লেগেছে প্যান্ডেলটা তৈরি করতে? এটা মোটামুটি আমরা কাজ চালু করেছি মার্চ মাস থেকে। 17 তারিখ বিসর্জন। আচ্ছা, এটার খুব ডিফিকাল্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ফায়ার প্রোটেকশনটাকে এটা কিরম নিয়েছে সেটা না, সেখানে তো সিলিন্ডার আছে, সেই সমস্ত ব্যাপারে। এগুলো কি ফায়ার পেন্টিং করেছে? পুরো ফায়ার পেন্টিং করা আছে। তার কারণ হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই জায়গাটা তো ভীষণ কনজেস্টেড। হ্যাঁ, এটা একটা গলির মধ্যে, সেখানে সব রকম মেনটেন করে সুরক্ষার জন্য আমাদের এটা করতেই লাগে। আর এখানে আপনাদের মানে সারা বছর ধরে সোশ্যাল অ্যাক্টিভিটিস কি করেন, বা পুজোর সময় বিশেষ করে? আমরা পুজোর সময় স্পেশাল বলতে আমরা সারা বছর ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প ট্যাংরা গোলপাড়ার মণ্ডপ সজ্জা। এবং ট্যাংরা গোলপাড়ার মাতৃমূর্তি। ঘরে গিয়ে দেখা বলেছি তো।